আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের খলিফা করে পাঠালেন, কিন্তু পুরো বিশ্বের ময়দানে আজ আমরা জমিন ছেড়ে দিয়েছি। বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, তারা এই জমিনটাকে আজ পুরো একাধারে দখল করে নিয়েছে। আজ এই দুনিয়ার ময়দানে শুধু জমিনটাকে আমরা না থাকার কারণে সব জায়গার মধ্যে আমরা মার খেয়ে যাচ্ছি। একথা বললেন না কেন? অথচ আমার আল্লাহ আপনাকে আমাকে জমিনের খলিফা পাঠালেন। আপনি আমি জমিনের খলিফা। পুরো পৃথিবী তালাশ করে দেখেন, আজ আমরা জমিন ছেড়ে দিয়ে কেউ রাস্তার মোড়ে মোড়ে কথা বলেন না কেন, একটা একটা করে সিরিয়াল আকারে তরিকা বানাচ্ছে, আরো কোনো কিছু বানাতে পারে না। ওর ধান্দা শুধু একটা একটা করে তরিকা বানাচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, তোকে আমি এই কারণেই জমিনের মধ্যে পাঠালাম, কারণ এই জমিনের মধ্যে তোকে এসপি হওয়া লাগবে, ডিসি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে। তোর শুধু চেষ্টার আমি আল্লাহ পাক তোকে অবশ্যই অবশ্যই এই কল্যাণগুলো দান করেই দিয়ে দেব। অতীতের ইতিহাস তালাশ করেন, আল্লাহ পাক বলেন, হালা তালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। কি নিয়ে এত অহংকার, কি নিয়ে এত মশান? তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। কোথা থেকে আমি তোমারে টান দিয়ে আজকে এই পর্দায় নিয়ে আসলাম? তোমার সম্মান মর্যাদা কত উপরে বাড়ালাম। আপনার আমার সম্মান মর্যাদা উপরে বাড়িয়ে দিয়েছে কে? আরো জোরে বলা লাগবে। এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে আপনাকে ব্যাখ্যা করে ডাক দিয়ে বলতে চাই, বান্দা শোন, তুই তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলি না। আজ দুনিয়ার ময়দানে আমাদের সন্তানগুলোকে আমরা এসপি না বানার কারণে, ডিসি না বানার কারণে পুরো বাংলার ময়দানে আজ জালেমেরা দখল করে নিয়ে ওদের মন মতো 180 মাইল বেগে নিরপরাধ আলেমগুলোর উপরে জুলুম চালাচ্ছে। জুলুমের বর্ণনা দিতে গেলে, জুলুমের ব্যাখ্যা করতে গেলে আজ আমরা একটা জিনিস থেকে সবচাইতে বেশি পিছিয়ে, সেটাই হলো আজ আমরা জমিনে নেই। আমরা শুধু ধান্দায় আছি কে কি করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ। একথা বলেন না কেন? অথচ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই মিশনটা আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট পর্যন্ত হয়েছে। আর বলছে কোনো চিন্তা নেই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধান্দা নিয়ে পড়ে আছে। বাংলাদেশে এরকম কোয়ালিটির মানুষ নেই, হাজার হাজার। আল্লাহ তাআলা ব্যাখ্যা করলেন কি আর ওরা বোঝে কি? 96% মুসলমানের দেশে আজ আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে কোরআনের এই আয়াতটা যদি আমরা সঠিক আকারে বুঝতাম, এই বাংলার মাটিতে কেউ কার উপরে কোনোদিন জুলুম করতে পারতো না। কারণ আজ আমরা জমিনে নেই। জমিন আজ দুনিয়ায় যারাই দখল করতে যায়, জমিনে আজ যারাই টিকে থাকতে চায়, জমিন যারা স্থায়িত্ব করতে চায় আল্লাহর কোরআন আর ইসলাম দিয়ে, তাদের উপরে একটার পর একটা বাধা বিপত্তি লাগাতার আসতেই থাকে। একথা বলেন না কেন? আল্লাহর জমিনে দিন কায়েম করা লাগবে। একই গাছের উপরে বসে না জমিন টিকে রেখে? আরো জোরে বলেন তো। জমিনটাকে টিকে রাখা লাগবে, এই জমিনটাকে আঁকড়িয়ে ধরা লাগবে। কারণ আপনি আমি জমিনের কামলা, জমিনের খলিফা, জমিনের প্রতিনিধি। কিন্তু আজ আমরা কোরআনের আলোচনা করতে গেলে কোরআনের একটা আয়াত নিয়ে ধারাবাহিকতায় আল্লাহ আপনাকে পাঠালেন কোন জায়গায়, আপনার কর্মসূচি কি, আপনার কার্যক্রম কি, এইগুলো যদি আজ আমরা জাতির সামনে সঠিক কায়দায় ব্যাখ্যা করে দিতে পারতাম, এদেশের কোন নাস্তিক রামবামের বাবার বেটার বেটিরও ক্ষমতা হতো না ইসলামের বিরুদ্ধে নতুন করে কোন আইন তৈরি করা। কিন্তু আমরা এ পারি না। কোথায় কোন থেকে কোন কাহিনী টান দিয়ে নিয়ে আসে, কোরআনেও নেই, হাদিসেও। আর এ দেশের মানুষ পাগল, শোনে সুবহানাল্লাহ পড়ে, এই শুনে বাড়ি দেয়। কি ওয়াজ হচ্ছে গো? একথা বলে না কেন? কোরআনের একটা আয়াত নিয়ে কেউ যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারে, আল্লাহর রাসূল জানিয়েছে 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফিল ইবাদতের সওয়াব আল্লাহ মুহূর্তের মধ্যে আমলনামায় দিয়ে দেয়। সময় কত? মাত্র 1 ঘন্টা।
একটা ঘন্টা আজ আমরা কোরআন শোনার ক্ষেত্রে যদি ব্যয় করতে পারতাম, যেমন তেমন ইবাদত না, যে ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ওই ইবাদত। কিন্তু আজ আমরা পুরো বাংলার মাটিতে তাকালে আমরা দেখতে পাই এই জমিন ধরে রাখার জন্য এই জমিনে যারাই দিনের দিন কায়েমের আন্দোলন করতে যায়, যারাই দিনের প্রতি অটুট থাকতে যায়, তাদের উপরে এই মামলা, জুলুম, জেল, জরিমানা, রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে। কি অপরাধ? একটা মাত্র অপরাধ, আনা কিমুদ্দিন, শুধু দিন কায়েমের আন্দোলন করার কারণে। আমার বন্ধুরা খেয়াল করবেন, আপনি অতীতের ইতিহাস তালাশ করেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকে ইসলামের দ্বিতীয় সানি আদম বলা হয়, ৯৫০ বছর দিনের দাওয়াত একাধারে প্রচার করেছে। ৯৫০ বছর দিনের দাওয়াত প্রচার করলেন, যাকে ইসলামের দ্বিতীয় সানি আদম বলা হয়। এই লোকটা যখন দিনের দাওয়াত দিতে যেতেন, তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতেন। জাতির লোকেরা মৃত ভেবে ময়লার বিভিন্ন স্তূপে খারাপ জায়গার মধ্যে ফালিয়ে রেখে আসতেন। ওই জায়গার মধ্যে যখন সেন্স ফিরে আসতো, ওই জায়গা থেকে আবার উঠে আবার দিনের দাওয়াত দেওয়ার জন্য যেত। আমাদের অবস্থা উল্টা পাল্টা। দিনের প্রতি অটুট থাকতে গিয়ে, জমিন ধরে রাখতে গিয়ে কেউ যদি আমাদের একটু ভয় দেখায়, আমরা ওই জায়গার মধ্যে সারেন্ডার করে ফেলি, মাথা নত করে দেই। কথা বলেন না কেন? মুসলমান তো এর নাম না। মুসলিম যারা হবে ওরা আল্লাহর বিধানের কাছে শুধু আত্মসমর্পণ করবে, কারণ মুসলিম শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। আপনি আত্মসমর্পণ করবেন কোন জায়গায়? বাতিলের কাছে। এই কথা বলেন না কেন? জালেমের কাছে, সিটারের কাছে, বাটপারের কাছে না। আপনার আত্মসমর্পণ, আপনার সারেন্ডার হবে শুধুমাত্র আমার আল্লাহর কাছে, আল্লাহর কোরআনের কাছে, ইসলামের কাছে। কিভাবে আত্মসমর্পণ করবেন এর ব্যাখ্যা বলছি, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদ্যা বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, আমরা সবাই জানি। গভীর রজনীতে রাতের বেলা যখন ঘুমিয়েছে, আল্লাহ পাক তাকে রাতের বেলা স্বপ্নে দেখাচ্ছে, ইব্রাহিম তোমার যে প্রিয় বস্তু আছে ওটা আমার রাস্তায় কোরবানি করে দাও। সকাল হয়ে গেলে পরে অনেকগুলো উর্দম বাজা আছে, সব কোরবানি করে দিলেন। পরের দিন আবার রাতের বেলা একই স্বপ্ন। একটা জিনিস এই জায়গায় খেয়াল করবেন, নবীদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য আছে না নেই? আরো জোরে বলেন তো। নবীরা যা স্বপ্ন দেখতো ঘুমের মধ্যে, সবগুলো হচ্ছে ওহী। আর আপনি আমি কি আন্দাজে? কথা বলেন না কেন? রাতের বেলা কোন মানুষ যদি চোখ বন্ধ করে তাকে দেখতে পারে, ও ২০ তলা ফ্ল্যাটের মালিক, চোখ খুলেই দেখবে ফ্ল্যাটের গোষ্ঠী নেই। কথা বলেন না কেন? অথচ নবীদেরকে আল্লাহ যা স্বপ্ন দেখিয়েছে সব ওহী। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, খুলনার মুসলমানেরা কান খাড়া করবেন। ইব্রাহিম নবী পর্যায়ক্রমে বুঝতে পারলেন এই পৃথিবীর ময়দানে আমার কাছে শ্রেষ্ঠতম জিনিস আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ না। গভীর রজনীতে যখন আল্লাহ পাক তাকে প্রিয় বস্তু কোরবানির কথা বললেন, সকাল হয়ে গেলে সন্তানের কাছে বললেন, সন্তান আমার এই ঘটনা। গভীর রজনীতে মালিক আমাকে তোমার ব্যাপারে এইভাবে ব্যাখ্যা দিয়েছে, তোমাকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি করা লাগবে, বিলিয়ে দেওয়া লাগবে। এ কথা যখন এই সন্তান শুনেছে, সঙ্গে সঙ্গে এগ্রি হলেন, রাজি হলেন। এই জায়গার মধ্যে একটা পয়েন্ট লুকিয়ে আছে, কি শুধু টান দিয়ে গবেষণা করেন হাজার হাজার কথা বের হবে, আপনি কুল কিনারা পাবেন না। ইব্রাহিম নবী যদি বলতো, বাবা ইসমাইল তোমাকে আমি জবাই করব, আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব, ইসমাইল নবী যদি বলতেন যে আমি পারবো না, আমি জবাই হব না, বাপ আর বেটার মধ্যে কোনদিন কি আল্লাহর বিধান কার্যকর করা সম্ভব? আর জোরে বলেন, কখনো সম্ভব ছিল না। বাপ বেটা যেভাবে ইসলামের বিধানের কাছে এগ্রি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন,